তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমাদেরকে আমি বলেছিলাম বর্ধমান কোর্টের নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি জুন মাসেই বেরোবে। তো দেখতেই পাচ্ছ আজকে হচ্ছে 21শে জুন। তো আজকে তোমাদের বেরিয়ে গেছে বর্ধমান কোর্টে। সেটা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক এবং প্রসেস সার্ভার আর ইংলিশ স্টেনোগ্রাফার, ঠিক আছে? তো তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে ফার্স্টে দেখো ইংলিশ স্টেনোগ্রাফার ক্ষেত্রে মাত্র 2টো ভ্যাকেন্সি আছে। ক্লারিক্যালে ভ্যাকেন্সি আছে 18টা আর প্রসেস সার্ভারে আছে 5টি, ঠিক আছে? তো টোটাল 25টা ভ্যাকেন্সি। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে স্যালারি যে গঠনটা সেটা দেওয়া আছে, ঠিক আছে? তো তোমাদেরকে বলে রাখি, তোমাদের বয়স হচ্ছে 18 থেকে 40 বছর পর্যন্ত। 18 থেকে 40 বছর পর্যন্ত এসটি এসসিরা তাদের বয়স অনুযায়ী ছাড় পাবে, যেটা সরকারি রুলস আছে। তোমাদের এখানে স্টেনোগ্রাফারের ক্ষেত্রে মাধ্যমিক পাস চাই, ঠিক আছে? তার সঙ্গে তোমাদের শর্ট হ্যান্ড জানতে হবে, সেই সম্পর্কে আর কি বিবরণ দেওয়া আছে। তারপর তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রেও তোমাদের মাধ্যমিক পাস চাই। আর প্রসেস সার্ভারের ক্ষেত্রে তোমাদের ক্লাস 8 পাস, ঠিক আছে? ক্লাস 8 পাস হতে হবে। এবং তোমাদের আবার বলে দিচ্ছি, তোমাদের 8 পাস এবং 8 পাসের মার্কশিট বা সার্টিফিকেট কিন্তু থাকতে হবে। কারণ বর্ধমান কোর্টে আগে যে দুটো ইন্টারভিউ হয়েছে সেখানে কিন্তু মার্কশিট বা সার্টিফিকেট দুটোই কিন্তু চেয়েছিল। যাই হোক, এখানে ফার্স্টে বলে দিচ্ছি তোমাদের যে স্টেনোগ্রাফার হবে পরীক্ষা, সেখানে তোমাদের স্টেনোগ্রাফারের ক্ষেত্রে 400 নম্বরে এক্সাম হবে, দেখতেই পাচ্ছ, ঠিক আছে? এবং ইংলিশ হবে 100 নম্বরে। তারপর তোমাদের 50 নম্বর, তারপর শর্ট হ্যান্ডে পরীক্ষা নেওয়া হবে। তারপরে তোমাদের ইন্টারভিউ আছে। তো তোমাদের এরপর দেখাচ্ছে ক্লারিক্যাল পোস্টের ক্ষেত্রে তোমাদের বলছে পিএসসি ক্লার্কশিপে যে এরকম সিলেবাস আছে, প্রায় সেম সিলেবাস আছে। শুধু এখানে একটাই অ্যাড আছে, সেটা হচ্ছে রিজনিং। এটা খুব ভালো একটা ব্যাপার যে রিজনিং তোমাদের থাকবে, ঠিক আছে? তো পার্ট 1-এ তোমাদের কী কী থাকছে দেখো। ওখানে থাকছে জেনারেল নলেজ, জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল ইংলিশ এবং অ্যারিথমেটিক। টোটাল 1 ঘন্টা টাইম, 1.5 ঘন্টা টাইম পাবে এবং প্রত্যেকটা কোশ্চেন 1 নম্বর করে পাবে। আর ভুল হলে 1 নম্বর মাইনাস আছে, ঠিক আছে? তারপর তোমাদের প্রথম পার্টে পাস করলে দ্বিতীয় পার্টে তোমাদের ডেসক্রিপটিভ আছে, ঠিক আছে? বেঙ্গলি এবং ইংলিশ 50 নম্বরে। তোমাদের যে রাইটিং আছে সেটা লিখতে দেবে। তারপর তোমাদের কম্পিউটার টেস্ট আছে। কম্পিউটার টেস্টের পর ফাইনাল ইন্টারভিউ আছে। তারপর তোমাদের আছে দেখো, সেটা হচ্ছে প্রসেস সার্ভারের ক্ষেত্রে তোমাদের ফার্স্টে 50টা 100 নম্বর পরীক্ষা হবে, 50টা কোশ্চেন 2 নম্বর করে, ঠিক আছে? সেখানে সিলেবাস আছে জেনারেল নলেজ, জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল ইংলিশ আর অ্যারিথমেটিক। এবং 2 নম্বর করে পাবে একটা, 2 নম্বর করে যদি একটা কোশ্চেন ঠিক করো 2 নম্বর পাবে এবং একটা কোশ্চেন ভুল করলে 2 নম্বর মাইনাস হবে, ঠিক আছে? আর টোটাল সময় থাকবে 1 ঘন্টা। তারপর তোমাদের মেরিট বেস অনুযায়ী তোমাদের ইন্টারভিউ রাখা হবে এবং 30 নম্বরে ইন্টারভিউ থাকবে, ঠিক আছে? আর বলে দিচ্ছি তোমাদের অ্যাপ্লিকেশন ফি আছে স্টেনোগ্রাফারের ক্ষেত্রে 700 টাকা, এসটি এসসির ক্ষেত্রে 500 টাকা, লোয়ার ডিভিশন ক্লারিক্যালে 600 টাকা আর এসটি এসসিদের 400 টাকা, প্রসেস সার্ভারে 500 টাকা আর এসটি এসসিদের 300 টাকা, ঠিক আছে? তো তোমাদের অফলাইনে ফিল আপ করতে হবে। তো এখানে সমস্ত কিছু বলে দিয়েছে। তো আমি ভিডিও ডেসক্রিপশনে এর লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা সেখানে গিয়ে এইটা ডাউনলোড করে তোমরা দেখে নেবে। এই যে অফলাইনে তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে এবং চালানটাও তোমাদের অফলাইনে ব্যাংকের মাধ্যমে জমা দিতে হবে, ঠিক আছে? এবং তোমাদের লাস্ট ডেট হচ্ছে 20/7, মানে জুলাই 20 তারিখ তোমাদের লাস্ট ডেট। তো এই ছোটো টোটো ভিডিওটা আশা করি বুঝতে পেরেছো। তোমাদেরকে আগেও বলেছিলাম যে জুন মাসেই বেরোবে, ঠিক আছে? অনেক ইউটিউবার বলেছিল যে পুজোর পর বেরোবে। তো আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়েছিলাম যে জুন মাসে বেরোবে, তো বেরিয়ে গেছে, ঠিক আছে? যারা আমার ভিডিও ফলো করো তারা অবশ্যই দেখেছো। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। এবং এইগুলো কিন্তু পরীক্ষা তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে? আগস্ট মাসে কিন্তু তোমাদের এর পরীক্ষা কিন্তু হবে। আবার বলে দিচ্ছি, আগস্ট মাসে কিন্তু তোমাদের পরীক্ষা নেওয়ার একটা প্রস্তুতি চলছে।